প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 627 ইতিহাস যে সমস্ত প্রশ্ন এমসিকিউ এবং এক্সপেক্টেন্সের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন বিভাগ ক এবং খয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেগুলো সেখান থেকে দেখে নিও। আজকে 327 নম্বর পেজ আমরা আলোচনা করবো। সেখানে ইতিহাসের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমাদের 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন। সেখানে দেখো বিভাগ কয়ের মধ্যে আছে একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নিযুক্ত ছিলেন, সেটা হবে খেলার ইতিহাসে। এরপরের প্রশ্ন আছে দেখো, সংস্কৃতি শহর নামে পরিচিত, সেটা হলো কলিকাতা, অপশান গ। এরপরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে 7 বছর, অপশান গ। এরপরে আছে বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় যে পত্রিকায়, তা হলো কি তত্ত্ববোধিনী। এরপরে প্রশ্ন দেখো দেখা হচ্ছে যে 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন, এটা হবে অনিল শীল, অপশান খ। এরপরে আছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় যে বিদ্রোহের প্রভাবে, তা হলো কি কোল বিদ্রোহ, অপশান ক। এরপরে প্রশ্ন, হুল দিবস পালিত হয় 30শে জুন, অপশান গ। এরপরে আছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা হবে বোম্বাইতে, অপশান গ। এরপরে প্রশ্ন 1.9-তে কী বলা হয়েছে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ক্যানিং। এরপরে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারতমাতা চিত্রটির নামকরণ কে করেন? সেটা হবে ভগিনী নিবেদিতা। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই, সেটা হবে কি এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা হয়েছে 2.12-তে যে রাধানাথ শিকদার কাজ করতেন কি জরিপ বিভাগে, অপশান ক। এরপরে প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন লালা লাজপত রায়, অপশান গ। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো 1.14-তে বাংলায় ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, এটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে প্রশ্ন 1.15-তে বলা আছে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান ক। এরপরে প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, এটা হবে রামস্বামী নাইকার। এরপরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, অপশান গ। অপশান আচ্ছা এটা ঘ হবে, অপশান মানে এখানে নেই, 1946 খ্রিস্টাব্দে হবে, অপশান ঘ লেখা নেই, সব দুটোতেই গ লেখা আছে, তাহলে এটা 1946 খ্রিস্টাব্দে হবে। 1.18-তে বলা আছে প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন, সেটা হবে মুথুলক্ষ্মী রেড্ডি। এরপরে 1.19-এর দাগের প্রশ্ন কী বলা হয়েছে, সেটা হলো যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, সেটা হবে জুনাগড়, অপশান গ। এরপরে প্রশ্নে 1.20-তে বলা হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল কি 3 জন, অপশান খ। এরপরে 2-এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, 2-এর দাগের প্রশ্ন বলা আছে 2-এর দাগে নিজের প্রশ্নগুলো উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করেন? তোমরা লিখবে কি, এটার উত্তর হবে যে কালী প্রসন্ন সিংহ, তাহলে কালী প্রসন্ন সিংহ। এরপরে প্রশ্ন 2.1.2 ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। এরপরের প্রশ্ন, জেনমি কাদের বলা হয়? সেটা হবে কেরালার জমিদারদের। কি লিখবে? কেরালার জমিদারদের। নেক্সট প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সেটা লিখবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। 1942 সালের
ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে নেক্সট প্রশ্ন, উভয়ক 2/2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকার, তো এটা এখানে ঠিক দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা, হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা, এটাও এখানে ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, অভ্যুত্থান হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মোপলা বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটাই ঠিক বলা হয়েছে। এরপরে যেগুলো আছে দেখো সেটা বলা হয়েছে আমাদের এস ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমাদের মেলাতে দেওয়া হয়েছে। সেখানে আছে রানী শিরোমণি, এটা এখানে হবে কি চুয়াড় বিদ্রোহ, রানী শিরোমণি চুয়াড় বিদ্রোহ, এবং মনিরাম দেওয়ান সেটা হবে অসমে বিদ্রোহ। সতীশচন্দ্র মুখোপাধ্যায় সেটা হবে কি ডন সোসাইটি এবং মাদাম কামা স্টুটগার্ট সম্মেলন। এভাবে কয়স্তম্ভ মিলিয়ে নেব। এরপরে 2.4 আছে, সেটা ম্যাপ পয়েন্ট, সেটা আমরা করবো না, আমরা চলে আসবো তার পরবর্তীতে। উভয় 2.5-এ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে, নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল। এখানে তো আমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে, নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক সংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। এরপরে 2.5-এর বিবৃতি, সেটা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক, সেটা এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। এরপরে 2.3.5-এর যে 2.5.3-এর বিবৃতি, সেটা আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয়, এখানে ব্যাখ্যা 3 সঠিক হবে। জাতীয় কংগ্রেস কৃষকদের পূর্ণ সমর্থন জানায়। 2.5.4-এর যে বিবৃতি, সেখানে বলা হয়েছে গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়, এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। সেটা হবে হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায়। তাহলে এখানে আমাদের এই অপশানগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করে নিলাম। আমাদের যে দেখো এটা 629 নম্বর পেজ, তাহলে এখানে আমাদের যে 627 নম্বর পেজের যে সমস্ত 627 নম্বর পেজে ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। বিভাগ ক এবং খ অর্থাৎ এমসিকিউ 1 নম্বর প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।